আসসালামু আলাইকুম এভরিওয়ান। beecrowd 1014 কনজাম্পশন এই প্রবলেমের সলিউশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই প্রবলেমের প্রথম লাইনেই বলা হয়েছে যে একটা কারের অ্যাভারেজ কনজাম্পশন বের করতে হবে, যেটার ট্রাভেল ডিস্টেন্স এবং কতখানি ফুয়েল স্পেন্ড হয়েছে এটা দেওয়া আছে। আমাদের এখান থেকে কারের অ্যাভারেজ কনজাম্পশনটা বের করতে হবে। তো এখানে কার যে ডিস্টেন্স অতিক্রম করবে সেটা হবে কিলোমিটারে, আর ফুয়েল যেটা স্পেন্ড হয়েছে সেটা আমরা ইনপুট নেব লিটারে। তো আমাদেরকে প্রথমে দুইটা ভ্যালু ইনপুট নিতে হবে, এক্স এবং ওয়াই। এক্সটা হবে ইন্টিজার, যেটা রিপ্রেজেন্ট করবে যে কারটা কতখানি ডিস্টেন্স অতিক্রম করেছে ইন কিলোমিটার। এবং দ্বিতীয় যে ভ্যালুটা ইনপুট নিতে হবে সেটা হবে ওয়াই, এটা হবে একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যারিয়েবল। তো এখানে আমরা ইনপুট নেব যে এই এক্স ডিস্টেন্স অতিক্রম করতে কতখানি ফুয়েল খরচ হয়েছে। এরপরে আমরা এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে প্রিন্ট করে দিয়ে দেবো এরকম km/l, কিলোমিটার/লিটার। তো এখানে ইনপুট স্যাম্পল দেখলে বুঝতে পারবেন যে এখানে প্রথমে 500 এটা দ্বারা বোঝাচ্ছে কিলোমিটার, এবং নিচে যে 35 এটা হচ্ছে লিটার, এটা ফুয়েল। তো এটাকে ভাগ করে আমরা এরকম দশমিকের পর 3 ঘর পর্যন্ত ভ্যালু রাখবো, রেখে এভাবে প্রিন্ট করে দেবো। তো এটা খুবই সহজ একটা প্রবলেম। আমাদের শুধু দুইটা ভ্যালু ইনপুট নিতে হবে এবং এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলটা 3 ঘর পর্যন্ত রেখে প্রিন্ট করতে হবে। চলুন আমরা এখন কোডে চলে যাই। প্রথমে আমরা একটা ইন্টিজার ভ্যালু নিব এক্স, এরপর আমরা একটা ফ্লোট ভ্যারিয়েবল নিব ওয়াই, এরপরে এক্স এবং ওয়াই ভ্যালু দুটো ইনপুট নিব। এবং এর পরের লাইনে আমরা এক্স এবং ওয়াই এর ভাগফলটি প্রিন্ট করে দিয়ে দেব। তো আমাদের ফরম্যাট স্পেসিফায়ার এখানে হবে, যেহেতু আমরা ভাগ করে ভাগফল ভ্যালুটা ফ্লোটিং পয়েন্টে আসবে, এই জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা হবে ফ্লোটিং। আর আমাদের যেহেতু 3 ঘর পর্যন্ত দশমিকের পর রাখতে হবে, এই জন্য আমরা 0.3f ইউজ করব। তাহলে আমাদের ভাগফলটাকে এটা 3 দশমিকের পর 3 ঘর পর্যন্ত রেখে প্রিন্ট করবে। এরপর হবে l/n, এখানে হবে x/y। তো এই জায়গাটাতে এখানে এক্স এবং ওয়াই এর ভাগফলটা এখানে প্রিন্ট হয়ে যাবে। তো চলুন প্রোগ্রামটা রান করে মিলিয়ে নিই। দেখুন আমাদের ভাগফল দেখাচ্ছে 14.286 কিলোমিটার পার লিটার, আমাদের এই রেজাল্টটার মতনই। আবার যদি একটু টেস্ট করি, (2254/124.4) আমাদের রেজাল্ট আসবে 18.119। সো আমাদের সলিউশনটা ঠিক আছে। এখন আমি এটা সাবমিট করব। তো আমাদের সলিউশনটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই ছিল 1014 কনজাম্পশন সলিউশন। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।